এই দুদিন টানা বৃষ্টি হওয়ার কারণে অনেক মানুষেরই অনেক ক্ষতি হয়েছে। যেমন আমাদেরই ধরো বাড়ির যে পেয়ারা গাছটি ছিল, প্রচুর পেয়ারা আসতো, সেই পেয়ারা গাছটির কারণে আমাদের বাড়ির চালটা পুরো নষ্ট হয়ে গেছে। তাই এই বৃষ্টির মধ্যেও পেয়ারা গাছটি কাটতে হলো। আর এইদিকে যে নিম গাছটা দেখছো, এই নিম গাছটার গোড়ার মাটিটা সরে গিয়েছে, তাই নিম গাছটাও চালের উপর পড়ে গিয়েছে। এইদিকে একটু বৃষ্টি কম হতেই আমি বেরিয়ে পড়লাম, কারণ এই দুদিন থেকে বাড়িতে ঢুকে আছি, একটু কিছু ভালো লাগছিল না। তাই চলে এলাম বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে এসে দেখি এইখানে তো কেউ নেই। তাই আইনুলকে কল করলাম, আর আইনুল বললো সামনের দিকে একটু বসে আছি, এগিয়ে আয়। ওখানে গিয়ে দেখি বৃষ্টির জন্য আরো অনেকেই বসে রয়েছে। তাই এখান থেকে আইনুলের আর আপেলের ছাতাটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, কারণ একটা ছাতাতে দুজনের যাওয়া হবে না। আমরা বাড়ি থেকে আরেকটা করে ছাতা আনতে চললাম। ছাতা নিয়ে বাড়ি থেকে বেরোতে আবার জোর বৃষ্টি আর হাওয়া শুরু হয়ে যায়। আর আমরা সবাই মিলে বাস স্ট্যান্ডে এসে বেরিয়ে পড়ে এই হাওয়ার মধ্যে তেলে ভাজা খেতে যাওয়ার জন্য। আর দোকানে ঢুকেই প্রথমে আমরা এখানে একটা করে সিঙ্গারা নিয়ে নিলাম। আর সিঙ্গারা খাওয়া কমপ্লিট করে এখানে দেখি বেগুনি ভাজা হচ্ছে, তাই ওটাও একটা করে নিয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর হাওয়াটা খুব জোর দিচ্ছিল। তো আজকের মিনি ব্লগে এতটা পর্যন্ত ছিল। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা বন্ধুরা।